होगा। ए उठो उठो उठो, जाओ, चल 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 बाहर, चल निकल जा यहाँ से। বাবলু, বাবলু আয়। আমার ডাকছেন মাস্টারমশাই? ঘরে বসে একা একা কি করছিলি? খেতে বস। আর মাত্র দুটো অঙ্ক ছিল, সেগুলো করে আসি। রাত দিন কেবল বয়ে মুখ গুজে বসে আছে, অঙ্ক পরে হবে। খাবি আয় আয়। দেখো তুমি আমার পেটি মাছ থামাই দিলে। তুমি জানো যে বাবলু পেটি মাছ ছাড়া খেতে পারে না। নে খা। ও যেরকম পেটির মাছ ছাড়া খেতে পারে না, তেমনি তুমিও তো পারো না। মাসে একটা দিন বাড়িতে মাছ আসে, তাও নিজে না খেয়ে। আরে খাবো খাবো, বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো রোজ এই সাইজের পেটির মাছ আনবে। কিরে আনবি না? मास्टरमशाई, जी सर। जाओ जल्दी उनको बुला। जाओ ठीक है साहब, जाओ। আমি তো তোমাদের নিয়ম কানুন জানি না, আমি ভুল করে পেছন থেকে ডেকে ফেলেছি। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো। এ আপনি কি বলছেন মাস্টারমশাই? এবার বলুন মাস্টারমশাই কেমন আছেন? আমার 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 বাবলু আছে, আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। তোমার মতো ছাত্রের আমি মাস্টার, আমি ভালো থাকবো না? আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। আসুন 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 মাস্টারমশাই। দাঁড়িয়ে রইলে কেন? বসো। হ্যাঁ বসছি। কি হলো, বসলে না? ও তোমার সেই ছোটবেলা অভ্যেসটা যায়নি, আমি না বসলে তুমি। আচ্ছা বেশ, আমি বসছি, তুমি বসো। এতদিনের মধ্যে একদিনও আপনার বাড়িতে যেতে পারিনি বলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। যে সম্মান তুমি আজ আমায় দিলে বাবা, তুমি কাজের মানুষ, কাজ ফেলে যাবে কেন? কাজের মধ্যে আছো বলেই তো তুমি আজ এত বড় হয়েছো। আপনি 1 মিনিট বসুন মাস্টারমশাই, আমি আসছি। এক মিনিট। নিন মাস্টারমশাই, এবার বলুন কেমন আছেন? মাসিমা কেমন আছেন? আর আপনার ওই 3 ছেলে? অরুণ, বরুণ, তরুণ। হ্যাঁ, ওরা কেমন আছে? ভালোই আছে, 3 জনের বিয়ে ঘরে বউ এনেছি, নাতি নাতনি হয়েছে। তাহলে তো মাস্টারমশাই আপনি বেশ সুখেই আছেন। সুখ? হ্যাঁ, গত শনিবার পর্যন্ত সুখেই ছিলাম। ভেবেছিলাম 3 দিকে 3টে শক্ত বাঁশের খুঁটি পোতা আছে, যতদিন বেঁচে থাকবো আমার সুখের সংসারটা ওই 3টে বাঁশের খুঁটির উপরে ঠিক দাঁড়িয়ে থাকবে। কিন্তু রবিবার দিন বিকেলে আমি বুঝলাম যে ওই বাঁশের খুঁটি 3টেতে কখন একটু একটু করে ঘুণ ধরে গেছে। এখন একটা ছোট্ট দমকা হাওয়ায় আমার সুখের সংসারটা ভেঙে গুড়িয়ে যাবে। আচ্ছা মাস্টারমশাই, আপনার এক মেয়ে ছিল না, কি যেন নাম? হ্যাঁ, মিনতি, মিনু। হ্যাঁ হ্যাঁ, মেনু। ওর এতদিনে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। না, বিয়ে হয়ে গেলে তো ভাবনাই ছিল না। ওর বিয়ের ভেবেছিলাম ও 3 দাদা রয়েছে, ওরাই দেখে শুনে ওদের বোনের বিয়ে দেবে। গত রোববার দিন আমার ভুল ভাঙলো, আমাকে স্পষ্টই জানিয়ে দিলে
যে মেয়ে যখন আমার তখন তার বিয়ে দেবার দায়িত্ব আমার। ওরা খুব বেশি হলেও 3-4 হাজার টাকা করে আমায় ভিক্ষে দেবে। আচ্ছা তুমি বলো তো বাবলু, এই বুড়ো ভয়সা অনেক ভেবে কোনো উপায় না দেখে কাল রাত্রিরে তোমার ঠিকানাটা খুঁজে বার করলো। না না, আপনি একদম ভাববেন না মাস্টারমশাই, একদম ভাববেন না। হ্যাঁ বলুন। না না বাবা, আমি টাকার জন্য তোমার কাছে আসিনি। না, পেনটা খুঁজছিলাম আপনার ঠিকানা। এই যে এখানে এতগুলো কলম আছে। কে আসছিল? বল। আমি তোমার কাছে এসেছিলাম একটি পাত্রের খোঁজে। তোমার তো অফিসে ফ্যাক্টরিতে অনেক লোক কাজ করে, তুমি যদি মিনুর জন্য। আমি কোনো অফিসার পাত্র চাই না বাবা, এমন পাত্র হলেই চলবে যে আমার মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দেবে আর বছরে পরবার জন্য 2খানা মোটা শাড়ি দেবে। নিজের মেয়ে বলে বলছি না বাবা, মিনু আমার। না না মাস্টারমশাই, আপনাকে অত বলতে হবে না। মিনু তো আপনারই মেয়ে, আপনারই তো রক্ত বইছে ওর শরীরে। তা হয়তো বইছে, কিন্তু আমার রক্তের ব্যাপারে এখন আমি তোমায় কি করে গ্যারান্টি দিই বলো তো? ওই একই রক্ত তো আমার এই 3 ছেলের শরীরের মধ্যেও বইছে। আচ্ছা মাস্টারমশাই, মিনতির কোনো ছবি এনেছেন সঙ্গে? না, তোমার সঙ্গে এত সহজে দেখা হবে আমি তো ভাবতে পারিনি। টেবিলটা সাজানো। আমি তাহলে আরেকদিন ছবিটা নিয়ে আসবো। ঠিক আছে, চলো মাস্টার, খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেল। এসব আবার কি দরকার ছিল? না, সেই কোন ছেলেবেলা একসঙ্গে বসে খেতে আসো। মাঝে সব পেটিগুলোই তো আমায় দিয়ে দিলে। আমি তো এখন পেটিগুলো আপনার পাতে তুলে দিচ্ছি, যখন গাদার মাছ খাওয়া আমি শিখে ফেলেছি। কিন্তু মাস্টারমশাই, আপনি যখন আপনার পাত থেকে আমার পাতে পেটিগুলো তুলে দিতেন, তখন কিন্তু পেটি ছাড়া আপনি খেতেই পারতেন না। আরে খাবো খাবো, বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো রোজ এই সাইজের পেটির মাছ আনবে। আনবি না? কি হলো মাস্টারমশাই, খান। রবিবার বাড়িতে থাকবেন, আমি যাব, আর ছেলেদেরও থাকতে বলবেন। তুমি তুমি সত্যি আমাদের বাড়িতে যাবে তো বাবা? আপনি তো বললেন মিনতির পাত্র দেখে দিতে, তো ওকে একবার চোখে না দেখলে কেমন করে বুঝবো কেমন পাত্রের সঙ্গে ওর ঠিক মানাবে? এসে এসে থাক থাক থাক, এসে এসে এসে। দেখো তো, চিনতে পারো আমাদের বাবলুকে? কি করে চিনবো? ও তো একেবারে সাহেব হয়ে গেছে। থাক থাক বাবা। দীর্ঘজীবী হ। মাসিমা, এটা আপনার। মাসমশাই, এটা আপনি পড়বেন। এসবের কি দরকার ছিল বাবা? মুখে যাই বলো, মনটা কেমন খুশিতে ভরে উঠেছে বলো। তোমার নিজের ছেলেরা কি কোনোদিন? মাসিমা, মেনু কোথায়? ঘরে আছে বাবা। ওকে এটা দেবেন। হ্যাঁ, না না না, দিয়ে এসো দিয়ে এসো। তুমি বসো বাবা, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। দেখি 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 মুগাসি মুস্তাক সিল্ক। রংটা কেমন মেরমেরি। দাঁড়া দাঁড়া, আমি দেখছি আমি দেখছি। আরে ছাড়, দাঁড়া পরে দেখবে। দাও, ভিতরে বাবলু বসে আছে, এটা গিয়ে মিনুকে দিয়ে আসি। এটা পরেই মিনু আসবে। এটা পড়বো কেন? আগেই তো বলেছি আমার যা আছে আমি তাই পড়বো। বাবলু নিজের হাতে করে তোর জন্য শাড়িটা নিয়ে এলো। নিয়ে এলো বলে ওটা আনার সঙ্গে সঙ্গে আমায় পড়ে যেতে হবে। শাড়িটা না নিয়ে এসে যদি বাগবাজারের রসগোল্লা নিয়ে আসতো, তাহলে ওই হাড়িখানা ওনার সামনে ধরে গপাগপ খেতে হতো, তাই তো? ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করিস। তুই তো কোনোদিনও আমাদের কথা শুনিস না, নিজের মন চাচায় তাই করিস। আমি যাই, এতক্ষণে বোধহয় তোর দাদা বৌদিরাও ঘরে ঢুকেছে। অনেক বছর হলো এখান থেকে চলে গেছি, আপনাদের বোধহয় ঠিক আমাকে তেমন মনে নেই। ঠিক মনে নেই তা নয়, তবে আমার কিন্তু আপনাদের ঠিক মনে আছে। আপনারা 3 ভাই মিলে মাঝে মাঝে আমাকে এমন পেটাতেন না? বাবলু, এই আমাদের মিনু। বস। যে শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম সেটা পরে এলে না কেন? এমনি আমি এত করে বললাম, তবু
এত জেদি মেয়ে না। শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি? পাগল, অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গা শুদ্ধ লোক আসবে। তবে পড়লে না কেন? আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে, অত দামি শাড়ি পরার অভ্যেসও আমার নেই। আপনি আমার জন্য পাত্র খুঁজে দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন। আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার বোধহয় পাত্র খুঁজতে সুবিধা হয়, তাই না? কবে আপনি আমাকে দেখবার জন্য পাত্রকে নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, তার আগে আমি এই শাড়ি পরাটা অভ্যেস করে ফেলবো। আর পাত্র এলে আমি এই শাড়িটা পরে দাঁড়িয়ে বলবো শাড়িটা আপনি আমায় দিয়েছেন। তাহলে তো আর আপনার আফসোস করার কিছু নেই, ঠিক না? বাহ, খুব সুন্দর কথা বলো তো তুমি। সুন্দর অসুন্দর জানি না, যা মনে আসে তাই বলি। যেমন আপনাকেও আমি বলে রাখি, যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমায় দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছন ঘুরে দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা, কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পর চুলে পড়ে আছে কিনা। আপনার পাত্রপক্ষ যদি বলে মা একটু চলে দেখাও দেখি, আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব। আর আমি খোড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আর একবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না। যা দেখবার বুঝবার আপনি দেখে বুঝে নিন। বুঝলেন তো? কিন্তু যারা তোমাকে বাড়ির বউ করে নিয়ে যাবে তারা তো নিশ্চয়ই চাইবে যে তাদের আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির ঝি, তার উপর যদি আমার মতন গরিব স্কুল মাস্টারের মেয়ে হয়। আমি তো আর বৌদিদের মতন কপাল নিয়ে আসিনি কে যে বাড়ির বউ হয়ে যাবো সে বাড়িতে আমার মতন একখানা ননদ থাকবে যার কাঁধে সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বৌদিদের মতন পটের বিবিসে যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো। বৌদিদের উপর তোমার খুব রাগ দেখছি। ওসব রাগটাগ বুঝি না, যা সত্যি তাই বলছি। সামনেই তো আছে, জিজ্ঞেস করুন না মিথ্যে বলছি কিনা। আমি আবার কাউকে ভয়টাই পাই না। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, ও মুখে যাই বলুক, মনে কিন্তু। শুনুন, আর যার কথাতেই ভুলুন, পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু ভুলবেন না, তাহলেই ঠকবেন। মিনু, প্রত্যেক মাই কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষকেই একই ধরনের কথা বলে। ওই যে বড় বৌদি বিয়ের আগে মা বাবার সঙ্গে আমিও বড় বৌদিকে দেখতে গেছিলাম, তখন বড় বৌদির মা বললে আমার মেয়ে খুব শান্ত, সাত চড়ে নাকি মুখ থেকে রা বেরোয় না। অথচ এ বাড়িতে আসার পরে বৌদির চিৎকারে এ পাড়ার যত কাকপক্ষী গুলো সব এ পাড়া ছেড়ে দিয়ে ওই বামুন পাড়ার বট গাছাতে পাশা বেঁধেছে। কি বলেছে এটাই আমি? বলুন মা, মা, কি হচ্ছে কি? কি হচ্ছে মানে? আমি চুপ করে থাকবো? একটা বাড়ির লোকের সামনে বলে কিনা আমাকে? আচ্ছা তুমি বাকি, দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে আছো। চুপ করো, চুপ করো। বলে কিনা আমি চেঁচাই না। নিন, এবার কানে হাত চাপা দিয়ে মিলিয়ে দেখুন সেদিন বড় বৌদির মা কতখানি সত্যি বলেছিল। আচ্ছা, আমি তো তোমায় দেখতে এসেছি, তোমার তো উচিত ছিল ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ থেকে আমার কথার উত্তরগুলো ধীরে সুস্থে দেওয়া। না বাবা, আমি যা আমি তাই। এটা আবার বিয়ে হয় হবে না হয় না হবে। আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে দাসীবৃত্তি করে আমায় পেট চালাতে হবে, তাহলে আপনি কেন? ভগবানের বাবা এলেও আমার পারতে যাবে। বিধিলিপি মানো? না মেনে উপায় কি? এই ধরুন না, আপনি আমাদের বাড়িতে থাকতেন, আমার দাদাদের সঙ্গেই পড়তেন, আমার বাবাই আপনাদের চারজনকে পড়িয়েছেন। কিন্তু আজ আপনি কোথায় আর আমার দাদারা কোথায়? আপনার বিধিলিপিতে ছিল আপনি বড় হবেন, হয়েছেন। আর আমার দাদাদের বিধিলিপিতে ছিল কেরানি হবে আর যে যার বইয়ের আঁচলের তলা থাকবে। মা, মিনু কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছে। তার চেয়ে বলো না মিনু আপনি সত্য কথা বলছে। না না, বলছি তার একটা কারণ আছে। আমি যে বাড়ির বউ হয়ে যাব তাদেরও তো এ বাড়ির লোকগুলো চরিত্র জানা দরকার। কি ঠিক বলছি না? বৌমা, তোমাদের মধ্যে কেউ যদি একটু চা করে নিয়ে আসে। কাদের কি বলছো মা? এ বাড়িতে আসার পরেই তো বৌদিরা ভুলে গেছে ককাপ চায় কচামো চিনি দিতে হবে, তাই আমিই যাচ্ছি। মিনুর কথাবার্তা শুনে ওকে তুমি ভুল বোঝো না বাবলু। আমি না হয় ভুল বুঝলাম না মাস্টারমশাই, কিন্তু ও যেরকম মেয়ে, ওর উপযুক্ত পাত্র কোথায় পাই বলুন তো? হ্যাঁ শুনুন মা, শুনুন, আমরা না হয় পরের বাড়ির মেয়ে, বিয়ে হয়ে এ বাড়িতে এসছি বলে আপনার মেয়েকে না হয় সহ্য করতে পারি না, কিন্তু উনি তো। আমি তো সেদিন মিটিং এ বলেই ছিলাম বিয়ের জন্য টাকা টাকা করছেন, আগে খুঁজে দেখুন পাত্র পান কিনা। আমরা ওকে কত ভালোবাসি আর ও কি না আমাদের নামে ঝাঁটা বলে গেল। হ্যাঁ সত্যিই তো, জেনে শুনে তো আর ওকে পরের বাড়ি বউ করে পাঠানো যায় না। বলে কিনা আমরা বউয়ের আঁচলের তলায় থাকি। উনি তোমার ছাত্র ছিলেন ঠিকই বাবা, কিন্তু ওনারও তো একটা মান সম্মান আছে। তোমার মেয়ের পাত্র খুঁজতে গিয়ে উনি তার মান সম্মান খাওয়াবেন না? ওকে আমি রাত দিন কত বোঝাই, ওরে একটু মুখ সামলে কথা বল, আমি তোর মা, আমি বুঝি তোর দুঃখটা কোথায়, কিন্তু বাইরের লোক তো তা বুঝবে না।
কিন্তু কে কার কথা শুনে? তুমি একবার দেখো না বাবা, দোষগুণ তো সবারই থাকে। না মাস্টারমশাই, আমার চেনাশোনা তো এমন কেউ নেই যাদের বাড়িতে ভরসা করে ওকে বউ করে পাঠানো যায়। ওকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে না হয় একবার চেষ্টা করা যেত, কিন্তু একবার যখন ওকে নিজের চোখে দেখে ফেলেছি, ওর চরিত্রটা জেনে ফেলেছি, তখন তো আর ওকে কারো ঘাড়ে চাপানো যাবে না, তাই না? হ্যাঁ ঠিকই বলেছেন, অন্য কারো ঘাড়ে চাপানো যাবে না। তাহলে কি ওকে যখন নিজের চোখে দেখে ফেলেছি তখন অন্য কোনো বাড়িতে বউ করে ওকে পাঠানো যাবে না। আপনারা এখানে সবাই আছেন, আপনাদের যদি আপত্তি না থাকে ওকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আরে এ কি করছো? ছাড়ো 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 ছাড়ো, আটকে তো যাবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি তুলছি। আরে না না, আরে আমাকে জানো তুলতে দাও। আমি তুলছি, তোমাকে তুলছি। আরে কে বলেছে? ছাড়ো। আমাকে এক টুকরো দাও। না। ইস, শাড়িতে কি রকম চায় দাগ লেগে গেছে। আমি আলমারি থেকে একটা নতুন শাড়ি এনে দিই মিনু, তুমি এই শাড়িটা বদলে ফেলো, উনি দেখলে খুব খুশি হবেন। ওকে শাড়ি পাল্টাতে দেখে আমি যতটা না খুশি হব তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে মুহূর্তের মধ্যে আপনাদের সকলকার চরিত্র পাল্টে যেতে দেখে। তুমি ঠিক বলছো তো বাবা, আমার জন্য কেমন বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না, একটা সাধারণ গ্রাম্য মেয়ের মধ্যে এমন অসাধারণত্ব কেমন করে লুকিয়ে থাকে। আপনি আমাকে একটা পাথর দেখাবেন বলে এনেছেন, কিন্তু এ তো সাধারণ পাথর নয়, এ তো পরশ পাথর। মিনু, তোমার মতন আমিও বিজলিপি মানি। আমার বিজলিপিতে আজ তোমার সঙ্গে আমার বিয়ে হবে। বলে বিয়ের বয়স তো আমার কবে পেরিয়ে গেছে, এতদিন বিয়ে করলাম না কেন? বাড়িতে পঞ্জিকা আছে? হ্যাঁ বাবা আছে। আপনি দেখুন সামনে কোনো বিয়ের তারিখ আছে কিনা, আর দরকার পড়লে কোনো পুরো ঠাকুরকে ডেকে পাঠাতে পারেন। আমি ছাতে আছি, চা খেতে খেতে কথা হবে। উনি আগে দিবাকর ঘটক। ঘটক? হ্যাঁ, যেমন পাত্র চান তেমন পাত্র পাবেন। কানা মেয়ে, কানা বর। খোঁড়া মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, আমি আছি দিবাকর ঘটক, বিয়ে করে ফেলবো। না না, মানে বর জোগাড় করে দেবো। তবে ওই খরচাটা ঘটকালির বেশি লাগবে। ঠকাবো না, চেয়ে নেবো। মাসমশাই, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট ওনাকে দিয়ে দিন না। মাস্টারমশাই, আমি তো আপনাকে ঘটক আনতে বলিনি, আমি বলছিলাম পুরুত আনতে। পুরুত চাকর? হ্যাঁ পাবেন, 1 মিনিট। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এটা হচ্ছে গিয়ে পুজোর মন্ত্র। তার যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, এটা হচ্ছে গিয়ে বিয়ের মন্ত্র। আর আপনি 3 in 1, মানে 1-এর মধ্যে 3। মানে একটি মেয়ের বিয়ে দিতে গেলে তো 3 জন লোকের প্রয়োজন, সেই 3 জনের কাজ আমি একাই করে দেবো। আমি হচ্ছে গিয়ে পুরোহিত কাম ঘটক কাম জমি বাড়ির দালাল। বিয়ের সঙ্গে ঘটক আর পুরোহিতের না হয় সম্পর্ক আছে, কিন্তু জমি বাড়ির দালালের কি সম্পর্ক?
আছে আছে, একটু তলিয়ে দেখুন, আছে। গ্রামের মেয়েদের বাবা মায়ের যে কি অবস্থা আপনি তা জানেন না। আর যে বাবা মায়ের এরকম তিনটে কুলাঙ্গার ছেলে রয়েছে, বোনের বিয়ে আর এই 3 কুলাঙ্গার নিজেদের গা বাঁচিয়ে রয়েছে। কিন্তু আমাকে তো মাস্টারমশাইয়ের সম্মান রক্ষা করতে হবে। বিয়ের দিন ঠিক হলেই ওনার যে 3 কাঠা জমি আছে ওটা বিক্রি করে দিতে হবে। কোনো চিন্তা নেই, এই দিবাকর রয়েছে, জমির খদ্দের এমনকি কোর্টের কাগজপত্র আমি রেডি করে রেখেছি। এই দেখুন, এই তা আমাকে নয়, ওদের দেখান। হ্যাঁ, এ মাসে বিয়ের কি তারিখ আছে? এ মাসে তো বিয়ের তারিখ লাইন দিয়ে আছে, এই ধরুন গিয়ে 7, 9, 22, 29 না, না। আর 7 মানে তো শুক্রবার। কে হলো গিয়ে আপনাকে আর হিসেব করতে হবে না, ওই শুক্রবারই আমি মিনুকে বিয়ে করব। শুক্রবার মানে হাতে তো মাত্র 7 দিন সময়। আপনি ভাববেন না মাস্টারমশাই, জমির খদ্দের আমার একেবারে ঠিক করা আছে। এই নিন। না, মাস্টারমশাই, জমি বিক্রি হবে না। তুমি ওটাকে ছিঁড়ে ফেললে? বিয়েতে একটা খরচ আছে, নেই নেই করেও 50 লোকে খাওয়াতে হবে, তার উপরে 50 জন? আমার মাস্টারমশাইয়ের মেয়ের বিয়ে হবে আর মাত্র 50 জন লোক খাবে? আমাদের অবস্থার কথা তো তোমার জানা আছে বাবলু। কোনো মতে বিয়েটা তুমি যদি বলো তাহলে নয় আরো 10 জন লোক বাড়িয়ে দেবো। হ্যাঁ, বাড়াতে তো হবে মাস্টারমশাই, তবে 10 জন নয়। আচ্ছা, ওই স্কুলের সামনে যে মাঠটা ছিল সেটা আছে নাকি ওখানে বাড়ি ঘর তৈরি হয়ে গেছে? না, আছে। কেন? গুড, ভেরি গুড। শুনুন, আমি কাল বিকেলে কলকাতা থেকে একজন ডেকোরেটর পাঠাচ্ছি। সে এসে ওই মাঠে একটা বড় দেখে প্যান্ডেল তৈরি করবে। আর কটক মশাই, আপনাকে কি করতে হবে শুনুন। না না না, আপনাকে কিছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। যখনই আপনি এই কোর্টে কাগজ ছেড়ে ফেলেছেন না, তখনই আমি বুঝতে পেরেছি যে 3 কাঠা জমি বিক্রি করে কিছু হবে না। এই পুরো বাড়িটারই একটা খদ্দের দেখতে হবে, তাই তো? বাজে কথা রাখুন, আপনি এই গায়ে সকলকে চেনেন? তা চিনি। যাক, ভালোই হলো। আমি কাল একটা গাড়ি পাঠাচ্ছি, সঙ্গে 1000 খানেক বিয়ের নিমন্ত্রণ পত্র। আপনি মাস্টারমশাইকে সঙ্গে নিয়ে এই গায়ের প্রত্যেক বাড়িতে নিমন্ত্রণ করে আসবেন। দেখবেন কেউ যেন বাদ না পড়ে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু বাবলু, আমি ডেকোরেটরের সঙ্গে একজন ইলেকট্রিক কন্ট্রাক্টর পাঠাবো। সেই বাড়ি থেকে স্কুল পর্যন্ত কয়েকটা শাল কাঠ পুঁতে সারাটা পথ আলো আলো ভরিয়ে দিয়ে যাবেন। আর শুনুন শালাবাবুরা, আপনাদের শ্বশুরবাড়ির জায়গায় জায়গায় নেমন্তন্ন করতে হবে, আপনারা কালই বেরিয়ে পড়বে, আজকে তো বেশি সময় নেই। আর যদি বলেন আমার 3-4টে গাড়ি কাল থেকে বিয়ের দিন পর্যন্ত এখানেই থাকবে। ও ও বাবলু, ও শোনো, তুমি যে আরম্ভ করেছো তাতে তো বাড়িটা বিক্রি করলো এত টাকা। সোজা কথাটাও বুঝতে পারছো না বাবা? একদিন তুমি ওনার অনেক উপকার করেছিলে তো, তাই তোমার ঋণ শোধ করবার জন্য আকপাজ না ভেবেই উনি বলে ফেললেন আমায় বিয়ে করবেন। এখন ভেবে দেখলেন বলাটা ঠিক হয়নি, তাই এড়িয়ে যাবার জন্য জমির কাগজটাও ছিঁড়ে ফেললেন। আর তাই যদি হয় বাবা, তাহলে আমি হাত জোর করে বলছি তুমি অনায়াসে তোমার কথা ফিরিয়ে নিতে পারো। আমি কিছু মনে করব না, এতটুকু দুঃখ পাবো না। মেয়ের বিয়ের জন্য আমি ছেলে আর ছেলেদের বউদের কাছে অনেক কথা শুনেছি, আমি কিছু মনে করিনি। তুমি তোমার ছেলে নও, আমার ছাত্র। এই আঘাত আমি সইতে পারবো, কিছু মনে করব না। আমি বাপ, আমার টাকা নেই, পয়সা নেই, এটুকু তোমার সইতেই হবে। না, সইতে হবে না মাস্টারমশাই। যতদিন আমি বেঁচে আছি, মিনুর জন্য আপনাকে কোনো রকম অপমান সইতে হবে না। তুমি যা ফিরিস্তে দিলে বাবা, তার জন্য এতগুলো টাকা জোগাড় করা। সে দায়িত্ব আমার মাসিমা, টাকা আমি দেবো। তুমি টাকা দেবে? মাস্টারমশাই, আপনি তো জানেন মা বাবা শিক্ষাগুরু ঋণ কখনো শোধ করা যায় না। আর আপনার ঋণ শোধ করার দৃশ্যটাও আমার নেই। আজ যে আমি বেঁচে আছি তা আপনারই জন্য। আজ যে আমার
নাম ধাম টাকা পয়সা হয়েছে তা সব আপনারই আশীর্বাদে। আপনি নিচে চলুন মাস্টারমশাই, আমি আপনাকে একটা 5 লাখ টাকার চেক দিয়ে যাচ্ছি। ওই টাকা দিয়ে আপনার খাওয়া দাওয়ার খরচাটা মিটিয়ে ফেলবেন। প্যান্ডেল আর ডেকোরেটের টাকাটা আমি আলাদা করে দেবো। মেনু, শাড়ি আর গয়না আমি পছন্দ করে কিনবো। মেনুকে দেখছি না। শুনছেন? আপনি হাতে করে শাড়িটা এনেছিলেন, কিন্তু তখন বৌদিদের সামনে লজ্জা পড়তে পারিনি, তাই তোমাকে খুব ভালো দেখাচ্ছে। আপনার সঙ্গে আমার দু একটা জরুরি কথা ছিল, বাড়িতে বলা যাবে না বলে বলিনি। কি এমন কথা আছে বাড়িতে বলা যাবে না? আছে, মানে ওই বিয়ের ব্যাপারে। আপনি যদি আপনার অফিসের ঠিকানাটা আমায় দেন। যদি বলো তো আমি গাড়ি পাঠিয়ে দিতে পারি। না না, গাড়ির দরকার হবে না, কয়েকটা তো স্টেশন, আমি ঠিক চলে যাব। আসলে কখন গেলে আপনাকে একা পাওয়া যাবে? যখন যাবে তখনই। কাল তাহলে আমি 11টা নাগাদ আপনার অফিসে যাব। আমি তোমার জন্য অপেক্ষা করব, সব কাজ ফেলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।